আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ছাদ বাগানে সবজির চাষ করতে চান তাদের জন্য এই উদ্যোগটা দেখেন। যাদের জায়গা একেবারে স্বল্প, যাদের জায়গা নাই সবজি চাষ করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা দেখেন। আমি একটা বস্তার ভিতরে জৈব সার দিয়ে এবং রাসায়নিক সার দুইটি সার মিক্স করে মাটি দিয়ে এক বস্তা মাটি তৈরি করে দেখেন। উপরে দুইটা লাউ গাছ লাগাইছি আর বস্তার চাইরো পাশে মানে কোনো এক বিন্দু ফাঁকা রাখি নাই। দেখেন এত সুন্দর করে দেখেন। অল্প অল্প একটু পর দেখেন আমি রসুন গাছ লাগাইছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন আমার একটা গাছও আমার মিস হয় নাই। দেখেন প্রত্যেকটা গাছ আমার উঠছে। দেখেন চাইরো পাশে, মাশাআল্লাহ। আমি যখন আবার এই রসুনগুলো উঠাবো তখন আপনাদের দেখাবো যে কেমন হয়েছে ফলন। দেখেন মাশাআল্লাহ চাইরো পাশে দেখেন একেবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি। উপরে আবার আমার ঝাঁকা আছে, তার জন্য আমি দাঁড়াইতে পারতেছি না, বসে বসে ভিডিওটা করতেছি। দেখেন মাশাআল্লাহ, দেখেন চাইরো পাশে চেম মানে একটা গাছও মিস হয় নাই, প্রত্যেকটা গাছে উঠছে। আমি করছি কি ছোট ছোট রসুন মানে প্রত্যেকটা ছিদ্রের ভিতরে একটা করে কোষ দিয়ে রাখছে। যে দেখেন এত সুন্দর করে উঠছে, মাশাআল্লাহ। মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখেন এ হলো আমার রসুনের চাষ। একে বস্তায় দেখেন আবার উপরে আমি লাগাইছি লাউ, দুইটা লাউ। এই যে মাত্র এতটুকু হয়েছে, বেশি দিন হয় নাই, 15 দিন হয়েছে আমার এই রসুনের চাষ। তো আজকের মতো এখানে ভালো কথা দেখেন, আমি বস্তার ভিতরে একবারে নিচ পর্যন্ত পানি দেওয়ার জন্য একটা পাইপ রাখছি। দেখেন পাইপটা আবার একটা কাপ রাখছি, কাপ দিয়ে বন্ধ করে রাখি যাতে কোনো ভিতরে ময়লা না ঢুকে। আমি এই পাইপের ভিতরে পানি দিলে পুরো বস্তার ভিতরে পানি যায়, তার মানে প্রত্যেকটা গাছে পানি পায়। এবং কে পাইপের ভিতরে আমি সার দিয়ে পানি দিয়ে দিই, পুরো বস্তা সার হয়ে যায়। সিস্টেমটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার পেজটা ফলো করবেন, সাথে থাকবেন। আশা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।